সন্ধি পুজো দুর্গাপুজোর একটা গুরুত্বপূর্ণ অংশ। সন্ধি পুজোতে আমরা মায়ের পদতলে 108টা পদ্ম নিবেদন করে থাকি। এই আমাদেরকে পদ্মর কুড়ি দিয়ে গেছে 108টা পদ্ম, এখানে 110টা আছে, 108টায় দেওয়া হবে মায়ের পায়ে। তো এই পদ্ম কুড়ি থেকে এই পদ্মকে ফোটানো হচ্ছে। সন্ধি পুজোর পেছনে একটা পৌরাণিক গাথা রয়েছে। আগে জেনে নিই যে সন্ধি পুজোটা কখন হয়। অষ্টমীর শেষ 24 মিনিট থেকে নবমীর প্রথম 24 মিনিট অর্থাৎ মোট 48 মিনিটের মধ্যে সন্ধি পুজো অনুষ্ঠিত হয়। এই সন্ধি পুজোর সময় দেবীকে চামুণ্ডা রূপে পুজো করা হয়। বলা হয় এই সন্ধিক্ষণে দেবী দুর্গা চামুণ্ডা রূপে আবির্ভূতা হয়ে দুই অসুর চণ্ড ও মুণ্ডকে বধ করেন। অসুর বধের সময় দেবী দুর্গার দেহে 108টি ক্ষত সৃষ্টি হয়। এই ক্ষতগুলির জ্বালা কমানোর জন্য দেবাদিদেব দেবী দুর্গাকে দেবীদহে স্নান করার পরামর্শ দেন। দেবীদহে স্নান করার পর দেবীর দেহের 107টি ক্ষত থেকে সৃষ্টি হয়েছিল 107টি পদ্ম। দেবীকে ক্ষতের জ্বালায় কষ্ট পেতে দেখে মহাদেবের চোখ থেকে নির্গত হয়েছিল এক ফোঁটা জল। এই অশ্রুকণা গিয়ে পড়েছিল দেবীর 108তম ক্ষতে, মিলিয়ে গিয়েছিল অবশিষ্ট ক্ষতটিও। দেবীদহে রয়ে গিয়েছিল 107টি পদ্ম। বলা হয় রাবণ বধের সময় শ্রী রামচন্দ্র দেবী দুর্গাকে 108টি পদ্ম উৎসর্গ করতে চেয়েছিলেন, তাই হনুমানকে পাঠিয়েছিলেন দেবীদহে। কিন্তু দেবীদহে 107টি পদ্ম থাকায় হনুমান 107টি পদ্ম নিয়ে ফিরে আসেন। মায়ের পায়ে পদ্ম অর্পণের সন্ধিক্ষণ চলে যাওয়ার উপক্রম হলে রামচন্দ্র তার নীল পদ্মের ন্যায় দুটি চোখের মধ্যে একটি উৎপাটন করে মায়ের পায়ে অর্পণ করতে চেয়েছিলেন 108তম পদ্ম হিসাবে। এই সময় দেবীর আবির্ভাব হয়। মায়ের আশীর্বাদে শক্তিশালী হয়ে এই সন্ধিক্ষণেই শ্রীরাম রাবণ বধ করেছিলেন। এই সন্ধিকালের সময় দেবীর পূজা করলে বিশেষ ফল লাভ হয়। এই সময় অশুভ শক্তির বিনাশ ঘটে, শুভ শক্তির স্থাপনা হয়। তাই তো আমরা সন্ধি পুজোর সময় দেবীর পদতলে 108টি পদ্ম অর্পণ করে থাকি।